আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আপনাদের 15 অক্টোবর 2024 তারিখ সকাল 11টায় এইচএসসি পরীক্ষা 2024-এর ফলাফল প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে নিজেদের রেজাল্ট দেখবেন সম্পূর্ণ আপনার মোবাইল থেকে, সেই সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে। ধৈর্য ধরে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন প্রতিটি স্টেপ দেখার জন্য। এখানে স্কিপ করলে রেজাল্টটি হয়তো হাতে পাবেন না। সর্বপ্রথম আমরা দেখে আসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক এইচএসসি রেজাল্ট নিয়ে কী বলা আছে। এটি 9 অক্টোবর 2024 তারিখে প্রকাশিত। আমরা সকলে জানি যে 2024 সালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 15 অক্টোবর অর্থাৎ আজকে সকাল 11টায় এইচএসসি পরীক্ষা 2024-এর ফল স্ব প্রতিষ্ঠান থেকে অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট কিন্তু ডাউনলোড করা যাবে। এখানে তারা 3টি পদ্ধতির কথা বলেছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, এখানে কিন্তু আপনারা পূর্ণাঙ্গ দেখতে পারবেন, অথবা www.educationboardresult.gov.bd ও www.educationboardresults.gov.bd, এই 3টি ওয়েবসাইট যে কোনো একটিতে কিন্তু আপনারা প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের IIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে কিন্তু রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই। যদি আপনাদের IIN নাম্বার নাও মনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও 2টি অপশন আছে রেজাল্ট দেখার জন্য। যেমন আপনারা কিন্তু মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে কিন্তু রেজাল্টটি দেখতে পারবেন। এখানে SMS করতে হলে আপনাদের SMS করতে হবে 1622 নম্বরে। এই নম্বরে কিন্তু SMS লিখতে হবে HSC স্পেস বোর্ড নেম, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, যে বোর্ডের আন্ডারে, সেই বোর্ডের ফার্স্ট 3টা লেটার হতে হবে এবং রোল সর্বশেষ ইয়ার, তার মানে 2024, এখানে পার্মানেন্ট হবে ইয়ার। HSC প্রথম আর শেষেরটা কিন্তু ফিক্স থাকবে, HSC এবং সাল। মাঝখানে শুধু আপনি যে বোর্ডে এক্সাম দিয়েছেন সেই বোর্ডের এবং রুল নাম্বার লিখে কিন্তু সেন্ড করতে হবে 1622 নম্বরে। এছাড়াও কিন্তু উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো। এটি প্রকাশ করেছে প্রফেসর আব্দুল বাসার, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক। এবার চলুন তার আগে জেনে নেই আপনাদের রেজাল্টটি কীভাবে হবে। আপনারা সকলে মোটামুটি অবগত আছেন যে রেজাল্টটি হবে যে কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, অর্থাৎ 2024 সালে যে কয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোও কিন্তু মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নের এই কয়েকটি সাবজেক্ট বা যেগুলো পরীক্ষা হয়নি সেই সকল সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আপনাদের HSC থেকে মার্ক সমন্বয় করে এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখেন যে যদি ওয়েবসাইট প্রবেশ করেন, যেমন এই ওয়েবসাইটটি www.dhakaeducationboard.gov.bd অথবা educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd, এই 3টি ওয়েবসাইটে যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনারা রেজাল্টের কর্নার থেকে রেজাল্ট কর্নারে প্রবেশ করার পর এইরকম একটা ইন্টারফেস পাবেন কিন্তু আপনারা, যেখানে আপনারা সর্বপ্রথম দেওয়া আছে, এখানে আমি স্পষ্ট করে দেখাচ্ছি, এক্সামিনেশন এই অপশনে কিন্তু এখানে ক্লিক করলে আপনাদের অপশন আসবে HSC দাখিল। এই অপশনগুলো থেকে আপনাদের যে বিভাগ, HSC হলে সাধারণ, হলে HSC, দাখিল হলে দাখিল, এই দুটি সিলেক্ট করতে হবে। তারপরে ইয়ার হচ্ছে এখানে কিন্তু 2024 এখানে সিলেক্ট করতে হবে। বোর্ড, আপনার বোর্ডের এখানে সবগুলো বোর্ডের কিন্তু নাম আসবে। সেই বোর্ডগুলোর মধ্যে আপনি যে বোর্ডের শিক্ষার্থী সেখানে এই বোর্ডটি দিতে হবে। দেন আপনার রুল নাম্বার এখানে টাইপ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু টাইপ করতে হবে। দেন আপনার সর্বশেষ একটা আপনি হিউম্যান ও রোবট এই বিষয়ে একটা অপশন আসবে, যেমন এখানে দেওয়া আছে 9+2, এখানে কিন্তু =7, এখানে 7 টাইপ করতে হবে। দেন আপনি যদি সাবমিট করেন, আপনার সব কিছু ঠিক থাকলে আপনার রেজাল্টটি কিন্তু শো করবে সম্পূর্ণ ডিটেলস অনুযায়ী। এছাড়াও যদি আপনারা আরও ইজিতে রেজাল্ট পেতে চান, তাহলে এসএমএসের মাধ্যমে না রেজাল্ট পেতে আপনাদের কিন্তু মোবাইল থেকে SMS-এর মাধ্যমে HSC রেজাল্ট দেখার উপায় হচ্ছে নির্দিষ্ট ফরম্যাটে SMS পাঠিয়ে রেজাল্ট দেখতে পারবেন। যেমন HSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাশের সাল লিখে পাঠিয়ে দিতে হবে কিন্তু 1622 নম্বরে।
এছাড়াও এসএসসি আলিম ও সমমান এইচএসসি রেজাল্ট দেখতে কিন্তু আপনাদের এইচএসসি স্পেস বোর্ডের ফার্স্ট 3 লেটার স্পেস রোল স্পেস ইয়ার লিখে কিন্তু সেন্ড করতে হবে 16/22 নম্বরে। এখানে আপনার দেখেন উদাহরণস্বরূপ যদি আমি দেখাই, এটি ভালো করে খেয়াল করবেন। এখানে এইচএসসি স্পেস বোর্ডের 3 লেটার DH এখানে ঢাকা বোর্ড বোঝানো হয়েছে, তারপরে রোল নাম্বার, তারপর সাল লেখে, মাঝখানে কিন্তু একটা করে স্পেস আছে। দেন সেন্ড করেছে তারা কিন্তু 16/22 নম্বর, এই নম্বরে সেন্ড করতে কিন্তু আমরা আলিমের মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিতে ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে শুধু এইচএসসি জায়গাত আলিম অপশনটি বসবে। যেমন এখানে আলিম স্পেস MAD এখানে মাদ্রাসা বোঝানো হয়েছে, দেন স্পেস রোল নাম্বার, দেন আপনার পাসিং ইয়ার, তার মানে 2024 সাল লিখে কিন্তু সেন্ড করতে হবে সেম নাম্বারে 16/22 নম্বরে। এছাড়াও কারিগরি বোর্ডের এইচএসসি আলিম সমমান ভোকেশনাল পরীক্ষা SMS এর মাধ্যমে কিন্তু এইচএসসি স্পেস TEC অর্থাৎ টেকনিক্যাল এখানে কিন্তু চেঞ্জ হবে। MAD মানে মাদ্রাসা বোঝানো হয়েছে, TEC থেকে কিন্তু টেকনিক্যাল ফার্স্ট 3 লেটার, দেন আপনার রোল নম্বর, দেন পাসিং ইয়ার লিখে কিন্তু সেন্ড করতে হবে 16/22 নম্বরে। সঠিক তথ্য দিয়ে আপনি কিন্তু ফিরতি SMS আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। প্রতিটি সাবজেক্টের আপনার কোড নাম্বার সহ আপনার কিন্তু রেজাল্ট SMS এর মাধ্যমে শো করা যায়। আপনারা কিন্তু যদি মার্কশিট বা এগুলো ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে, এখানে সব কিছু ফিল আপ করার পর সাবমিট দেওয়ার পর কিন্তু আপনাদের রেজাল্ট শো করবে। সেখানে কিন্তু প্রিন্ট অপশন থাকে অথবা সেভ অপশন, ডাউনলোড অপশন, এখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন অনলাইন কপির জন্য। আপনাদের রেজাল্ট পাওয়ার সুবিধাতে তারও বলি, এখানে ঢাকা বোর্ডের ফার্স্ট 3 লেটার হচ্ছে DHA, রাজশাহী বোর্ডের RAJ, বরিশাল বোর্ডের BAR, সিলেট বরিশাল SYL, যশোর শিক্ষা বোর্ড JES, চট্টগ্রাম